সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আবারও হাজির হয়েছি IPEMIS বা ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে কথা বলার জন্য। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রথম শিক্ষক হিসাবে সাইন ইন করবেন এবং শুরুতে কি কি প্রস্তুতি নেওয়া দরকার সে বিষয়ে একটা সংক্ষিপ্ত প্রিভিউ দিয়েছিলাম। তো আজকে দেখাবো কিভাবে আপনারা সেই তথ্যগুলা আপডেট করবেন, নিজের প্রোফাইল তথ্য আপডেট করবেন। তো সরাসরি চলে যাচ্ছে লগইনে। আশা করছি আপনারা লগ ইন করা শিখে গিয়েছেন। তো সাইন ইন করলে ড্যাশবোর্ড চলে আসবে। এরকম ড্যাশবোর্ডে এখানে বিদ্যালয়ের নাম দেখাচ্ছে। এখানে সহকারী শিক্ষক হিসাবে আপনি যে লগ ইন করেছেন সেটা দেখাবে। এইখানে আপনারা শুরুতেই আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন। ইউজার আইডির তথ্য আপডেট করে নেবেন। দুইটা অপশন আছে, ইউজার তথ্য আপডেট করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড শুরুতে আপনি পরিবর্তন করে নিয়েছেন, না করলে আবার এখান থেকে করতে পারবেন। যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন, আই বাটনে দেয়া থাকবে, দেখে নেবেন। তো ইউজার তথ্য আপডেট করার জন্য ইউজার তথ্যে ক্লিক করার পরে এখানে নাম, বাংলায় নাম, জন্ম তারিখ, জেন্ডার, রক্তের গ্রুপ, বাবার নাম, মায়ের নাম দিয়ে এবং ছবি আপলোড করে তথ্য আপডেট কমপ্লিট করতে হবে। আরও একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, নিম্নলিখিত তথ্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আপডেট করার জন্য আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন হবে। অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুইটা পরিবর্তন করার জন্য আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন হবে। অর্থাৎ মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান তাহলে মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপি দেওয়ার মাধ্যমে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল চেঞ্জ করতে পারবেন। তো চলে যাই প্রোফাইল আপডেটে। দেখবো এখান থেকে আপনারা কিভাবে আপনাদের তথ্য আপডেট করতে পারবেন। তো এখানে কি বিষয়ক তথ্য আছে সেটা প্রথমেই প্রিভিউ আকারে দেওয়া আছে। গত পর্বেও আপনারা দেখেছিলেন মৌলিক তথ্য, ঠিকানার তথ্য, পারিবারিক তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, পোস্টিং এর বিবরণ, প্রশিক্ষণের তথ্য। তো প্রত্যেকটা তথ্যের আবার অনেক সাব ইনফরমেশন আছে আর কি, সেগুলা কি আমি একটু দেখানোর চেষ্টা করব কিভাবে করবেন। যেমন যদি প্রশিক্ষণের তথ্যে যাই, প্রশিক্ষণের তথ্য বিবরণ 1 এখানে দেয়া আছে প্রশিক্ষণের বিবরণ, প্রাক প্রাথমিক প্রশিক্ষণের সনদের কপি আপলোড করতে পারবেন আপনি এখানে। তো আপলোড করার জন্য সিম্পলি আপলোড ক্লিক করে আপনার যে স্ক্যান করা থাকবে যে ফাইলটা সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ, শেষ হওয়ার তারিখ দেয়া থাকবে। এভাবে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ আছে, সেগুলোও আপনি দিয়ে দিবেন, আপলোড করবেন। এভাবে যদি আপনার আপলোড হয়ে যায় তো আপনি ড্রাফট করবেন, সরাসরি পরবর্তী ধাপে যাবেন না। আপনার তথ্য ধীর স্থিরভাবে পূরণ করে চেক করে তারপর আপনি পরবর্তী ধাপে যাবেন। আপনি প্রথম অবস্থায় ড্রাফট করবেন। ড্রাফট করুনে ক্লিক করলে দেখেন এরকম অপশন থাকবে যে নিজ তথ্যে ফিরে যান। উপরে লেখা থাকবে কি, নিম্নলিখিত শিক্ষকের জন্য খসড়াটি সংরক্ষিত করা হয়েছে। আপনার খসড়াটি ড্রাফট হয়ে গেছে। তো আপনার ড্রাফট করা থাকলে তথ্যগুলো ফিল আপ আছে, শুধু আপনি পরবর্তী ধাপে ক্লিক দিলে আপনার তথ্য ফিল আপ হয়ে যাবে বা IPEMIS এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এভাবে আর কি কি তথ্য আছে ফিল আপ করার জন্য আমরা একটু দেখি। মৌলিক তথ্যে নাম, বাংলা ইংরেজিতে, জেন্ডার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল, বিদ্যালয়, পদবি, চাকরির অবস্থা, নিয়োগের ধরন, নিয়োগের কোটা, নিয়োগের গেজেট, অর্ডার তারিখ,
গেজেট অর্ডারের কপি। কিছু জিনিস আপনার ডিফল্ট থাকবে, সেগুলো আপনি ফিল আপ করতে পারবেন না। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ বলে রাখা প্রয়োজন, যে আপনি এই তথ্যগুলো অবশ্যই নিজে ফিল আপ করুন। আপনার অনেক পার্সোনাল তথ্য এখানে থাকে, আপনি নিজে ফিল আপ করার চেষ্টা করুন, যাতে কোনো জায়গায় কোনো অবস্থায় প্রতারণার শিকার না হন। বৈবাহিক অবস্থার তথ্য থাকবে, পিতামাতার তথ্য থাকবে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এরপরে বৈবাহিক অবস্থার তথ্য, সন্তানের তথ্য। এখানে আপনার একটি সন্তানের তথ্য যোগ করুন, যদি একটি থাকে, বেশি হলে বেশি সন্তানের তথ্য যোগ করতে পারবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতার তথ্য, সবগুলা আপনি একে একে ইনক্লুড করতে পারবেন। খুবই সিম্পল কাজ, আমার মনে হয় না যে খুব কঠিন হবে। পোস্টিং এর ইতিহাস, আপনি কত তারিখে যোগদান করেছেন, সরাসরি নিয়োগপ্রাপ্ত। এবং আরেকটা বিষয়, যে রেজিস্টার করা ফিল্ডগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। পোস্টিং এর গেজেট নাম্বার সহ আপনাকে স্ক্যান কপি দিয়ে দিতে হবে। প্রশিক্ষণের তথ্য এর আগে দেখলাম। তো এইভাবে আপনার সমস্ত তথ্য কমপ্লিট হয়ে গেলে তারপরও আপনি ড্রাফট করুন। ড্রাফট করার পরে শিক্ষকের তালিকাতে যান, সেখানে গিয়ে আপনি আপনার তথ্যগুলো যাচাই করুন। সবগুলো তথ্য যাচাই করুন যে কোনটা ফিল আপ আছে, কোনটা নেই। এইভাবে সব কিছু যাচাই করার পরে আপনি প্রোফাইল আপডেটে গিয়ে পরবর্তী ধাপ বা তথ্য সাবমিট করতে পারেন। এইভাবে কাজ করলে আশা করি ভুল হবে না, আপনারা শেষ করতে পারবেন। আর একটা বিষয়, বিদ্যালয়ের তথ্য। তো বিদ্যালয়ের তথ্য কিন্তু আপনি সহকারী শিক্ষক হয়ে থাকলে দেখতে পারবেন, কিন্তু ফিল আপ করতে পারবেন না। সেজন্য অবশ্যই একজন প্রধান শিক্ষক হিসেবে এই লগ ইন করতে হবে ওয়েবসাইটটিতে। এছাড়া শিক্ষার্থীদের সারাংশ আপনি দেখতে পারবেন, এডিট করতে পারবেন না। তো এইভাবে সব কিছু কমপ্লিট আশা করি করতে পারবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।